চুল পড়ে পড়ে যখন স্ক্যাল্পের সামনেটা ফাঁকা হয়ে যায় তখন আমরা সবাই ভয় পেয়ে যাই। আমরা ভাবি যে আমাদের চুল বোধহয় আর রিগ্রোথ হবে না, এরকমই ফাঁকা থেকে যাবে। ধীরে ধীরে বেনিটাও সরু হতে থাকে। এইগুলো সবই তোমাদের রিভার্স হয়ে যাবে। তোমাদের ধীরে ধীরে বেনিটাও মোটা হতে শুরু করবে, চুলটাও ঘন হতে শুরু করবে। তোমরা যদি আজকের এই রামবাণ নুস্খাকে একবার ট্রাই করতে শুরু করো তাহলে তোমাদের চুলটাও ঘন, মোটা আর মসৃণ হতে শুরু করবে। সবাই তোমাকে জিজ্ঞেস করবে তুমি চুলে এমন কি লাগাও যে দিন দিন তোমার চুল লম্বা হতে শুরু করেছে। তুমি যদি চানের আগে এই শ্যাম্পু আর এই সিরামটাকে একবার করে ইউজ করে নাও, তোমার চুল কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই রিগ্রোথ নিতে শুরু করবে, চুলটা ঘন হতে শুরু করবে, চুলটা মোলায়েম মসৃণ হতে শুরু করবে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখে নাও। বন্ধুরা, একটা প্যানে একটা বড় কাপের 1 কাপ জল নিয়ে নিলাম। এর মধ্যে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেব চাল। 1 চামচ চালকে ভালো করে ধুয়ে নাও। ধুয়ে এই চালটাকে দিয়ে দাও এই জলটার মধ্যে। বন্ধুরা, চালের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে যেটা ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়, যার ফলে নতুন চুল গজাতে শুরু করে। এর মধ্যে থাকা ইনোসিটল নামক এক অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে ঘন করে, মজবুত করে আর মোলায়েম করতেও হেল্প করে। এরপর নিয়ে নিচ্ছি একটা অ্যালোভেরা পাতা। একটা বড় অ্যালোভেরা পাতা আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। এটা সাইডে কাটা অংশটাকে বের করে নাও। বন্ধুরা, এর মধ্যে যে নিচে থেকে যে ইয়েলো টক্সিনটা বেরায়, সেই টক্সিনটাকে একটু জলে ভিজিয়ে রেখে বের করে নেবে, নাহলে কিন্তু তোমার স্ক্যাল্পে প্রচণ্ড চুলকানি শুরু হবে। এরপর তুমি এই অ্যালোভেরাটাকে ছোট ছোট পিসে কাট করে নাও। ছোট ছোট এরকমভাবে কাট করে নাও। অ্যালোভেরার মধ্যে থাকে 99%ই জল, যেটা আমাদের স্ক্যাল্পকে ভালো রাখতে হেল্প করে, ময়শ্চারাইজ করে, স্মুথ করে। এর মধ্যে থাকা ভিটামিন ই আমাদের স্ক্যাল্পে নতুন চুল গজাতে হেল্প করে। এই অ্যালোভেরাগুলো আমরা কেটে এর মধ্যেই দিয়ে দিলাম। আর ফ্লেমটাকে একদম লো করে তুমি এটাকে বয়েল হতে বসিয়ে রাখো। বন্ধুরা, 10 মিনিট মতো এটাকে বয়েল করবে। এর সাথে আমরা আরও কিছু ইনগ্রিডিয়েন্ট দেব, চলো সেটা দেখে নিই। এর মধ্যে দিয়ে দেব আমি কিছু কারি পাতা। কারি পাতার মধ্যে থাকা বিটা ক্যারোটিন যেটা চুলকে লম্বা করতে হেল্প করে। এর মধ্যে থাকা বি ভিটামিন আমাদের চুলকে ঘন করতে হেল্প করে। কারি পাতা শুধু চুলে লাগালেই হবে না, রেগুলার কিন্তু তুমি সকালে কারি পাতাকে চিউ করে খেয়ে নেবে। এতে কিন্তু তোমাদের চুল ঘন হবে, চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে। এরপর নিয়ে নিচ্ছি আমি কিছু নিম পাতা। এই যে বর্ষাতে তোমাদের স্ক্যাল্পে যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, ইচিনেস হয়ে যায় আর যে ড্যান্ড্রাফ হয়ে যায়, সেটাকে দূরে রাখতে নিম পাতা কিন্তু দারুণ কাজ করবে। নিম পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এছাড়াও এটা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিসে ভরপুর। পুরো জিনিসটাকে ভালো করে তুমি ফুটিয়ে নাও। ফ্লেমটা কিন্তু লোই রাখবে। ফ্লেমটাকে লো করে এই 4টে জিনিসকে ভালো করে তুমি ফুটিয়ে নেবে। এর মধ্যে যদি কোনো পাতা না থাকে তোমার কাছে, তার বদলে কিন্তু তোমরা লবঙ্গ নিয়ে নিতে পারো। 3 থেকে 4টে লবঙ্গ নিয়ে নিতে পারো। লবঙ্গও কিন্তু একই কাজ করবে, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিসে ভরপুর। এর জন্য লবঙ্গও তোমরা এর বদলে নিয়ে নিতে পারো। বন্ধুরা, জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নাও। যেদিনই শ্যাম্পু করবে তার 2 ঘন্টা আগে এই জলটাকে তোমরা স্ক্যাল্পে আগে ভালো করে স্প্রে করে নেবে। স্ক্যাল্পে স্প্রে করবে, তার সাথে চুলেও স্প্রে করবে। যারা রেগুলার তেল লাগাতে পছন্দ করো না, তারা কিন্তু এই সিরামকে শ্যাম্পু করার আগে যদি ইউজ করো তাহলে চুলের কিন্তু আলাদা একটা তুমি বেনিফিট দেখতে পাবে। চুলটা ধীরে ধীরে তোমার পড়া বন্ধ হবে, চুল পড়াটা বন্ধ হবে। যখনই চুল পড়া বন্ধ হবে তখন চুল রিগ্রোথ করতে শুরু করবে। আস্তে আস্তে চুলটা রিগ্রোথ করতে শুরু করবে। এর সাথে সাথে বন্ধুরা আরও করা দরকার তোমাদের, যেমন প্রোটিন রিচ খাবার বেশি করে খাওয়া দরকার। দিনে একটা ডিম, সোয়াবিন বা মাছ তোমাদের রেগুলার খাওয়া উচিত। আর এছাড়াও
কারি পাতা সকালে একবার খাও, এছাড়া আমলকির জুস খেতে পারলে খুবই ভালো। এবার ফোটানো হয়ে গেলে 10 মিনিটের জন্য আমি ফুটিয়েছি ভালো করে, তারপর এটাকে পুরো ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আমি একটা স্প্রে বোতলে ট্রান্সফার করে নিয়েছি। এই জলটাকে যেরকম আমি বললাম চান করার ঠিক 2 ঘন্টা আগে এটা স্ক্যাল্পে ভালো করে স্প্রে করে নাও। তারপরে এটাকে শ্যাম্পু করে নেবে তোমরা। শ্যাম্পুও কিন্তু এই জলটা দিয়েই তুমি শ্যাম্পুকে মিক্স করবে। যে কোনো শ্যাম্পু নিয়ে নাও আর এই জলটা খানিকটা নিয়ে নাও, এই জলটাকে ছেঁকে খানিকটা নিয়ে নাও, তার মধ্যে শ্যাম্পু মিক্স করে নাও। শ্যাম্পুর মধ্যে বিভিন্ন কেমিক্যাল থাকে, যদি তুমি যে কোনো হার্বাল জল দিয়ে যদি শ্যাম্পুকে মিক্স করে নাও তাহলে শ্যাম্পুর ক্ষতিকারক যে কেমিক্যালগুলো থাকে সেগুলো কিন্তু চুলকে অতটা ক্ষতি করতে পারে না, চুলটাও সিল্কি হয়, স্মুথ হয়। এরপর আমি খানিকটা জল রেখে দিয়েছিলাম, সেই জলটাকে ছেঁকে নিলাম, এর মধ্যে আমি শ্যাম্পু মেশাবো। আর যে রেসিডিউটা রয়ে গেল সেটা চাইলে তোমরা একটু দইয়ের সাথে পেস্ট বানিয়ে নিয়ে কিন্তু চুলে লাগাতে পারো অ্যাজ এ হেয়ার মাস্ক হিসাবে। বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু তেল লাগাতে পছন্দ করি না। যারা তেল লাগাতে পছন্দ করো না তারা কিন্তু এই সিরামকে ইউজ করো। স্ক্যাল্প যদি তোমার ফাঁকা হতে শুরু করেছে তাহলে কিন্তু এই সিরামকে ইউজ করো। চালের জল কিন্তু বহু বছর ধরে চাইনাতে ইউজ হয়ে আসছে। ইয়ামানরা কিন্তু চালের জল কিন্তু রেগুলার ইউজ করে, এতে কিন্তু চুল ভালো থাকে, চুল লম্বা করতে কিন্তু দারুণ কাজ করে চালের জল। এর জন্য চালের জলকে যদি এইভাবে একবার ইউজ করে দেখো চুলটা গ্রোথ নিতে শুরু করবে। বন্ধুরা, ন্যাচারাল রেমেডি একদিনে কিন্তু কোনো এফেক্ট দেখায় না, ধীরে ধীরে তোমার এফেক্টটা পেতে থাকবে। তুমি একটু ধৈর্য ধরে ইউজ করো, ঠিকই তুমি রেজাল্ট পাবে। আজকের মতো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব